পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পেটাই পরোটা তৈরি করবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর এটা আপনারা কলকাতার রাস্তার ধারে খেয়ে থাকবেন। একেবারে ঠিক সেই রকমই আমি তৈরি করে দেখাবো পেটাই পরোটা কিভাবে তৈরি করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পেটাই পরোটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন নুন, চিনি দিয়ে দেব 1 টেবিল স্পুন, তবে চিনিটা অপশনাল। আর দিয়ে দেব খাবার সোডা হাফ টিস্পুন, আর খাবার সোডাটাও অপশনাল। খাবার সোডাটা দিলে পরোটাগুলো বেশ একটু নরম থাকে, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। এবার শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। ডোটাকে কিন্তু খুব শক্ত করে মাখবো না, একটু নরম করেই মাখতে হবে। আর এখানে ঠিক যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন, অর্থাৎ 2 কাপ যেহেতু ময়দা ব্যবহার করেছি, ঠিক ওই কাপেরই 2 কাপ পরিমাণ জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে ভালো করে ডোটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। হাতের কাছে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে 20 মিনিটই যথেষ্ট। ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ডোটা বেশ একটু শক্ত হয়ে গেছে, তার জন্য একটু নরম করে মাখতে হবে, যেহেতু ডোটা শক্ত হয়ে যাবে। এই পুরো ডোটা থেকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটাকে লম্বা করে ছুরির সাহায্যে সমান মাপের কেটে নেব। এই একটা লম্বা ডো থেকে আমি 5টে লেচি কেটে নেব। লেচিগুলোকে আলাদা করে গোল করে নেব। এবার এই পরোটাগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখুন। তার জন্য কিচেন স্ল্যাবের মধ্যে একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে পরোটার আকারে গোল করে বেলে নিতে হবে। একেবারে রুটির মতো বড় করাও চলবে না, আবার লুচির মতো ছোট করাও চলবে না, একটু মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। এবার মাঝখান থেকে ছুরি দিয়ে একটু কেটে নেব, আর ওপরে এই পরোটাটার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব ভালো করে, আর কিছু গুঁড়ো ময়দা উপর থেকে ছড়িয়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার যে মাঝখানে কাট করে রেখেছিলাম সেটাকে গোল করে মোড়াতে মোড়াতে একেবারে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে আসতে হবে, ঠিক এইভাবে রোল করে করে। এইভাবে করে রোল করে করে চারিদিক থেকে গোল করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে একেবারে শেষ প্রান্ত অবধি। এবার এই লম্বা যে রোলটা হয়েছে সেটাকে হাতের তালুর সাহায্যে চেপে একেবারে লেচির আকারে করে নেব, ঠিক এইভাবে করে। তারপর এটাকে বেলে নেব একেবারে পরোটার মতো করে। তবে 3 কোনা পরোটা করছি না, আমি এখানে গোল পরোটাই করছি। গোল করে বেলে নেবেন, তবে আপনারা এটা আপনাদের পছন্দ মতো অনুযায়ী সাইজ করে বেলে নিতে পারেন। এভাবে করে সব পেটাই পরোটাগুলো রেডি করে নিতে হবে। অন্যদিকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। এবার পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পরোটার কালারটা লাল না হয়ে যায়, যেন সাদা কালারটা বজায় থাকে। খুব ভালো মতো করে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে আমি এই পরোটাটাকে ভেজে নেব। ঠিক এই সময়েও কিন্তু খেয়াল রাখতে হবে পরোটাটা যেন লাল না হয়ে যায়। ওপরে একটু কালার আসবে, কিন্তু একেবারে পুরো পরোটাটা যেন লাল না হয়ে যায়, সাদা কালারটা যেন বজায় থাকে। এভাবে করে সব পরোটাগুলো বেলে আর সেঁকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, ফ্লেমটাকে হাইতে করে দিলে দেখবেন পরোটাটা খুব তাড়াতাড়ি একেবারে কালার চলে আসবে, তাই ফ্লেমটাকে মিডিয়ামে করেই পরোটাগুলোকে ভাজতে হবে। এবার এই পরোটাটাকে ঠান্ডা করে নেব নামিয়ে। তারপর যেহেতু পেটাই পরোটা, তাই পেটাই তো করতেই হবে। খুব ভালো করে হাত দিয়ে পেটাই করে নিলেই রেডি হয়ে যাবে পেটাই পরোটা। তৈরি হয়ে গেল পেটাই পরোটা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।